कि आप उसका पिक्चर डलवा दीजिए। नहीं, पिक्चर देखिए मैसेज जाता है ना बैंक से, मेरे पास कंफर्म है, आपके पास वो गया है मुझे कंफर्म है, तो फिर पिक्चर वो तो बोल इस रहा है पे कि এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে এখন 30,000 টাকাই নেই। টাকা পাঠিয়ে দিয়েছে ভুল করে। এইটা প্রিটেন্ড করবেন আর খুব প্রেশারাইজ लोग लोग अभी बुद्धू नहीं है उतना, ठीक है? जी। हाँ, मत कीजिए ये। তো বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে আজকে 5:30 নাগাদ, তখন আমরা বাইরে ছিলাম, একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করছিলাম। তো ওই সময় আমার ফোনে একটা ফোন আসে। তো ফোনটা করে মানে ফোনটা আসে, ফোনটা ধরার সঙ্গে সঙ্গে উনি হিন্দিতে কথা বলছিলেন। তো উনি আমার নামটাই বলেন, স্নেহা নিয়ে নামটা নিয়ে বলেন, যেহেতু আমার ট্রু কলারেও নাম আছে স্নেহা। তো উনি আমার নামটা ধরেই উনি আমাকে বলেন, হিন্দিতে বলেন যে स्नेहा जी बात कर रहे हैं, आपके पापा ने आपके अकाउंट पे पैसे भेजने के लिए बोला है 11,000 रुपये। তো যেটা হয় আর কি, আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি মানে সেন্স করার মানে সেন্স যে করবো ব্যাপারটা কী বলতে চাইছেন উনি, সেটারও সময় উনি আমাকে দেন না। উনি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন কথাটা। আর উনি মানে ওনার গলা শুনে মনে হচ্ছিল উনি খুব মানে কান্না করছেন, বা হয়তো মেবি কোনো রকম কোনো এমার্জেন্সিতে আছেন উনি। তো উনি আমাকে যেটা বলেন যে এরকম আমার বাবা আর কি আমাকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলেছে। তো এবার আমি ওনাকে বলি যে আপনি কাকে খুঁজছেন, আমার বাবার নামটা আমি ওনাকে জিজ্ঞেস করি, আর ওনার নামটা উনি জিজ্ঞেস করি। তো ফার্স্টবারের কলে উনি আমাকে ওনার নামটা বলেন না, উনি শুধু আমাকে বলেন যে এরকম আপনার, উনি বারবার আমাকে একটাই কথা রিপিট করছিলেন, आपके पापा ने आपके पास पैसे भेजने के लिए बोला, आपके इस नंबर पे भेज दूँ क्या। तो बार बार বলার পর আমি যখন ওনাকে বলি যে रुकिए ज़रा मैं अपने पापा से कंफर्म कर लेता हूँ कि उन्होंने बोला है कि नहीं भेजने के लिए, तो उसके बाद आप भेजिए। তো এটা বলার সঙ্গে সঙ্গে উনি ফোনটা কেটে দেন। তো ফার্স্ট ফোনটা উনি করেছিলেন 5:34-এ, তারপর 5:37-এ আমাকে আবার কল করেন উনি। আর এই যে 5:34 থেকে 37 ইন বিটুইন, আমি আমার বাবার ফোনে ফোন করার আগেই বা আমার বাবাকে একবার জিজ্ঞেস করার আগেই আমার ফোনে একটা মেসেজ ঢোকে, যে মেসেজটা তোমাদেরকে আমি দেখালাম তখন। তো মেসেজটা ছিল এরকম যে আমার ফোনে প্রথমে 10,000 টাকা ঢুকেছে, তারপর 20,000 টাকা ঢুকেছে। তো মেসেজটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এরকমই একটা মেসেজ দেয়। তো মেসেজটাও আমি ঠিক করে দেখার টাইম আমি পাইনি। আমি সত্যি বলতে এটা দেখার পর দেখছিলামই, ওই উইদিন মিনিট উনি আমাকে ফোন করলেন, করে উনি আমাকে বলেন যে বেটি आपके पास पैसे पहुंच गए क्या। তখন আমি বললাম যে देखिए आपने किसको आप किसको पैसा भेजना चाहते हैं, मेरे पापा ने तो नहीं कहा आपको पैसे भेजने के लिए। তখন বলছে आपके पापा का नाम मुकेश है ना। তো আমি যখন বললাম যে না আমার বাবার নাম তো মুকেশ নয়, তখন উনি মানে ঘাবড়ে যাওয়ার একটা মানে পুরোপুরি ঘাবড়ে গেলেন। ঘাবড়ে গিয়ে উনি বললেন যে এরকম, তা আমি তাহলে আপনাকে ভুল করে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। উনি হিন্দিতেই বলছিলেন যে আমি ভুল করে আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, আপনি প্লিজ টাকাটা আমাকে রিটার্ন করে দিন। তখন আমি বললাম हाँ যে ठीक है आप इतना चिंता मत कीजिए, आपने अगर गलती से हमारे पास पैसा भेज दिया तो हम रिटर्न कर देंगे। তো উনি কী করেন, উনি আমাকে আরেকটা নাম্বার দেন। তো এই নাম্বারটা নয়, উনি আরেকটা নাম্বার দেন, দিয়ে বলেন এই নাম্বারে জিপে করতে টাকাটা। তো উনি প্রথমে আমাকে যেটা করেছিলেন সেটা হচ্ছে ফোনপেতে টাকাটা পাঠিয়েছিলেন। নেক্সট টাইম উনি আমাকে অন্য নাম্বার দিয়ে বলেন এই নাম্বারে জিপে করে দিতে 30,000 টাকা। তো এবার আমি যে মানে আমি যতক্ষণে আমি ওই মানে ওনাকে কনফার্ম করবো ব্যাপারটা, উনি ততক্ষণ কন্টিনিউয়াসলি আমাকে ফোনের মধ্যে একটা মানে প্রেসারাইজ বলতে পারো, বা এক প্রকার মানে তাড়াহুড়ো করছিলেন উনি। তো যাই হোক, উনি তারপর আমাকে খুব করে আর কি মানে খুব তাড়াহুড়ো করতে লাগলেন যে আপনি आप जल्दी भेज दीजिए बेटी, जल्दी भेज दीजिए, मैं हॉस्पिटल के बाहर खड़ा हूँ, आप मुझे अर्जेंट है वो पैसा, आप प्लीज़ मुझे जल्दी भेज दीजिए। মানে ও আমাদেরকে ভাবার সময়টুকু অবধি দিচ্ছিল না, বা কোনো একটা যে অ্যাকশন নেবো সেই সময়টা অবধি দিচ্ছিল না। তাও আমরা যেটা করি, আমি যাই আমার যেই ব্যাংক ছিল সেই ব্যাংকের যে সাইট আছে, মানে আমার ফোনে অ্যাপ আছে, সেই ব্যাংকের অ্যাপে যাই আমি, ঢুকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বার করি। তো সেখানে দেখি কোনো রকম কোনো টাকা আমার অ্যাকাউন্টে ঢোকেনি। তো কোনো রকম ওইখানেই আমরা বুঝে যাই যে এটা ফ্রড কল। তো তারপর আমি একটু ওনাকে একটু আর কি খেলাই আর কি, যে ঠিক আছে আমরা টাকাটা পাঠিয়ে দিয়েছি। আমরা ওনাকে বলি যে আমরা কোনো টাকা পাঠাই না, কিন্তু উনি তারপর মানে বারবার উনি কলেই ছিলেন, মানে থ্রু আউট যতক্ষণ আমরা এইসব চেক করছিলাম ততক্ষণ উনি কলেই ছিলেন। তো আমি ওনাকে বলি যে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি, তো টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি কনফার্ম করে নিন বলে ও ফোনটা কেটে দেয়। এটা 5:37-এ যে কলটা করেছিল সেটাও কেটে দেয়। কেটে 5:41-এ আবার আমাকে ফোন করে বলে যে টাকা ঢোকেনি, স্বাভাবিক, কারণ আমি টাকা পাঠাইনি তো ঢুকবে কোথার থেকে।
তো যাই হোক টাকা পাঠাইনি, ঢোকেনি। আমরা বারবার ওনাকে বলছিলাম আপনি চেক করুন। আমি জাস্ট এই পর্যায়ে এসে আমি ওনাকে একটু খেলাচ্ছিলাম যে দেখি উনি কতটা এক্সটেন্ড অবধি মানে এটার পিছনে ওনারা টাইমটা ওয়েস্ট করতে পারেন নিজেদের, যে মানে উনি বোঝেননি বা বুঝেছেন বা একটা টাকা পাওয়ার জন্য জাস্ট কতটা মানে খাটনি ওরা করতে পারেন। তো সেইটা জানার জন্য আমি 5:41 যখন ফোন করে তখন আমরা তাই বলি, বাকিটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। तो मेरा तो इसमें इस नंबर पे व्हाट्सअप नहीं है एक्चुअली। हाँ दूसरे नंबर से डाल दीजिए भैया ना। नहीं, अब तो उतना तो पॉसिबल नहीं। आपको मिल गया है ना, व्हाट्सएप से क्यों डालूँ अभी? आप एक बार पूछ लीजिए, कंफर्म कर लीजिए। नहीं, आप ठीक है, हॉस्पिटल में है, मैं भी अभी हम लोग भी खाने के लिए आए हैं, तो आपने फ़ोन किया, आपको मना किया, फिर भी आपने किया, कोई बात नहीं। भैया ना मेरे से गलती से लग गया। ठीक है, ओके, कोई बात नहीं। हाँ বলে নাকি ফ্রড কল করেছে, আমার নাম্বারে কল এসছে। তো কল করে আমাকে বলছে মেসেজটাও দেখাবো আমি। প্রথমে কল করে বলছে যে এরকম হিন্দিতে কথা বলছে যে आपके पापा ने आपके अकाउंट में 30,000 डालने के लिए बोला। তো আমি যতক্ষণে বলছি যে দাঁড়ান আমার বাবার সাথে আমাকে কনফার্ম করতে দিন, আপনি কে বলছেন আমি জানি না। আমাকে কিন্তু নিজের বাবার নামও, আমার বাবার নামও ঠিক করে বলেনি, নিজের নামটাও বলেনি ঠিক করে। প্রথমে আমাকে বলছে যে আপনি কনফার্ম করে নিন, কিন্তু আপনার বাবা দিতে বলেছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ইমিডিয়েট আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। প্রথমবারে কত পাঠায় মানে টাকা পাঠায় না, অ্যাকচুয়ালি আমার ফোনে মেসেজ ঢোকে। এই যে মেসেজটা দেখাই, রাখো ওখানটা রাখো। এই মেসেজটা আমার ফোনে আসে, প্রথমে 10,000 তারপর 20,000। তো মানে আমার ফোনে মেসেজটা ঢোকে, সঙ্গে সঙ্গে আমি ওনাকে কল করি যে ভুলবশত যদি করে দিয়ে থাকে। আমার প্রথম থেকেই ফ্রড আমার একটুখানি হচ্ছিল, ডাউট হচ্ছিল। তো আমি জিজ্ঞেস করি যে এরকম আমি আমার বাবার সাথে কথা বলেছি, আপনাকে কে বলেছে? আমার বাবা তো টাকাটা পাঠাতে বলেনি। তখন উনি বলছে যে আপনার আবার ফোন করেছে, ধরো ক্লাউডে। हेलो। हाँ आवाज आ रहा है भैया? हाँ हाँ बताइए। भैया वो बोल रहा है कि नहीं आया अभी। नहीं, मगर मेरे अकाउंट पे तो दिखा रहा है वो चला गया। नहीं भैया वो तो बोल रहा है कि नहीं आया इस पे। नहीं, वो तो फिर मालूम नहीं है। आप एक बार उनसे कंफर्म कर लीजिए ना, मतलब हमने तो भेज दिया, आप देख लीजिए। भैया मुझे बोल रहा है कि आप उसका पिक्चर डलवा दीजिए। नहीं, पिक्चर देखिए, मैसेज जाता है ना बैंक से, मेरे पास कंफर्म है, आपके पास वो गया है, मुझे कंफर्म है। तो पिक्चर तो इस पे नंबर नहीं है मेरा। मेरे को भैया ने इतना मालूम नहीं है, तो इसीलिए मैं उससे बोल रहा था कि आप उस पर कर दिया भैया ने। देखिए वो हम लोगों ने भी आपने जैसा पैसा आपने भेजा ना हमारे अकाउंट पे, हमने भी वैसा ही भेजा। आप एक बार देख हाँ, लीजिए। उनको शायद थोड़ा उनके साथ बात करके देख लीजिए। हाँ, मैं भेज दिया उनको। जी भैया मैं एक बार बात किया, उसने बोला कि नहीं आया है। नहीं 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 नहीं, वो तो चला गया, कैसे नहीं जा सकता, हमारे अकाउंट से दिखा दिया वो। भैया मेरे को तो बोला कि नहीं आप आया कहाँ से बात कर रहे हो अभी? मैं इस दम दमदम में हूँ भैया। कहाँ? दमदम दमदम कहाँ? दमदम एयरपोर्ट है ना अपना। हाँ, हाँ। हॉस्पिटल पे आया हूँ भैया ना। कौन सा हॉस्पिटल? हॉस्पिटल है ना मेरा, जिस पे आया हूँ। कौन सा? ये मेरा हॉस्पिटल है ना, इधर आया हूँ अच्छा, भैया। तो अच्छा, एक बार डाल दीजिएगा आप। नहीं मैंने डाल दिया, आप वो एक बार चेक कर लीजिए, वो आपने आपको जैसा- शायद नहीं बता रहा है, हाँ, उनको पूछिए, मैंने डाल दिया। आपने जैसा हमारे भैया वो अकाउंट में बता पैसा नहीं डाला, रहा है, वो बोल रहा है कि आप पिक्चर डलवा लीजिए, इधर तो आया नहीं है। इसीलिए भैया प्लीज डाल दीजिए भैया। हाँ, आपने जैसे भेजा है ना, मैंने भी वैसा भेज दिया उसको वापस। भैया मेरे को ना वो बोल रहा नहीं नहीं, ये कैसे हो सकता है? देखिए मेरे अकाउंट से चला गया, आप फिर से कैसे दे सकते हैं? भैया वो डालवा पिक्चर डलवा लीजिए उससे। नहीं, वो पिक्चर तो इसमें व्हाट्सएप नहीं है, और ऐसे वैसे ये बैंकिंग चीज़ में दे नहीं सकता। जैसे आप भेजे हो, जिस नंबर दिया उस पर ही मैंने भेज दिया, तो वही सिक्योरिटी है, और क्या बोल सकते हैं। आप एक बार उनसे कंफर्म कर लीजिए। डाला ही नहीं है आपने भैया। नहीं नहीं, आप बात कर लीजिए। हाँ, मैं खाना खा रहा हूँ, अभी तो बात नहीं कर सकता, तो आप देख लीजिए। हाँ, मैंने भेज दिया। वैसे कोई दूसरा होता तो देखिए, जैसे कोई दूसरा होता तो ये नहीं देता आपको, मगर हम लोगों को लगा कि हाँ आप बहुत सही बंदे हो, इसलिए आपको भेज दिया मैंने, आप देख लो, ठीक है? मैं भैया फिर से बात करता हूँ, वो बोल रहा है कि नहीं आया। हाँ हाँ, देख आप लीजिए बात देख कर लीजिए। लीजिए। ओके ओके, थैंक यू। তো এবার তোমাদেরকে বলি, এই যে মেসেজটা ঢুকেছে, মেসেজটা আমার ফোনে ঢুকেছে সঙ্গে সঙ্গেই, মানে উনি আমাকে পাঠানোর মানে ফোনটা কাটার উইদিন 2 সেকেন্ডই বোধহয় মেসেজটা ঢুকেছে। ফার্স্ট করে একটু খোলো আমার ফোনটা। তো উইদিন 2 সেকেন্ড আমার ফোনে মেসেজটা ঢোকে, কিন্তু অ্যাকচুয়াল কেসটা কী করে, তো এই মেসেজটা আসার পর সত্যি হতে পারে কারণ ভুল করে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। তো আমরা ফেরত করার জন্য
ওনাকে ফোন করলাম, মানে উনি নিজেই ফোন করলো আমাকে, তারপর সঙ্গে সঙ্গে আমি ফোন করতে যাবো তার আগে উনি ফোন করলো। তো আমি ওনাকে বললাম যে দেখুন আমার বাবা আপনাকে কোনো টাকা পাঠাতে বলেনি। তো উনি যেটা করলো, উনি বললো আমি তাহলে আপনাকে ভুল করে টাকা পাঠিয়েছি, আপনি আমাকে রিটার্ন করে দিন। উনি একটা অন্য নাম্বার দিল, দিয়ে আমাদেরকে বললো ওই নাম্বারটা আপনি জিপে করুন। আর এইটা ফোনপেতে উনি করেছেন, মানে মেসেজটা যেটা আছে ওটা ফোনপে, কিন্তু উনি আমাকে বলছে 30,000 টাকা জিপে করে দিন। আর এমন প্রেশার ক্রিয়েট করছে যে আমি এখন এই মুহূর্তে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি, কাঁদো কাঁদো মুখ করে আছে, তো করে ইয়ে করছে। তো আমরা প্রথমে অবশ্যই আমরা সচেতন তো ছিলাম, অবশ্যই আমরা কিছু চেক না করে তো টাকা পাঠাবো না। তো যখনই মানে যেই অ্যাকাউন্টে আমাকে পাঠিয়েছে সেই অ্যাকাউন্টে স্টেটমেন্ট বার করি, ওখানে আমার কোনো টাকা ঢোকেনি। ঠিক আছে, তো কোনো টাকা ঢোকেনি। আর ইনি ক্রমাগত আমাকে মানে ইয়ে করে যাচ্ছে। তো আমি একবার স্টেটমেন্টটা সবাইকে দেখি, উনি যদি 30,000 টাকা পাঠিয়ে থাকে তো গেল কোথায়? অ্যাকচুয়ালি নেই, এটার সাথে প্রথম কথা অ্যাড হতো আমার যা ব্যালেন্স আছে তার সাথে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার মানে অ্যাকাউন্টে মানে ফোনপেতে উনি পাঠিয়েছে মেসেজটাই দেখাচ্ছে ফোনপে, অথচ ফোনপের হিস্ট্রিতে কিছু নেই আমার। আমি দেখিয়েও দিচ্ছি একবার, এই যে মেসেজটা পুরোপুরি এসছে পার্সোনাল নাম্বার থেকে, এই যে ঠিক আছে 8233685680। এটা হচ্ছে মেসেজটা এসছে, অথচ আমার হিস্ট্রিতেও ফোনের হিস্ট্রিতেও মানে যে ফোনপের হিস্ট্রিতেও নেই, গুগল পের হিস্ট্রিতেও নেই। ইনফ্যাক্ট আমার অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে ওতেই 30,000 টাকা নেই। তো উনি যেটা করছিল সেটা হচ্ছে উনি একটা টাকা পাঠিয়ে দিয়েছে ভুল করে, এইটা রিটার্ন করবেন আর খুব প্রেশারাইজ করবেন আমাদেরকে, যাতে উইদিন মানে আমরা কিছু চেক করার আগে ওনাকে টাকাটা রিটার্ন করে দিই। তো উনি ওটা চেয়েছিলেন করতে। তো আলটিমেটলি আর হসপিটাল বলে উনি, হ্যাঁ, আর হসপিটাল বারবার বলছিলেন, বলা তোমার থেকে ফিলিংসটা চলে আসে। হ্যাঁ। তো এরপর থেকে তো যতবারই উনি আমাকে ফোন করছিলেন বারবার, প্রত্যেকবারই আমি ওনাকে এটাই বলেছি যে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি, আপনি চেক করে দেখে নিন। আপনি যেভাবে আমাকে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়েছিলেন ঠিক সেইভাবেই আমিও আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছি, আপনি চেক করে দেখে নিন। তো প্রথমে তো ভেবেছিলাম বলবো না, দেখে আমি অ্যাকচুয়ালি দেখতে চাইছিলাম যে উনি এই একটা জিনিসের পিছনে মানে এই একটা জাস্ট ফ্রড করে কারোর থেকে টাকা নেবে, এইটার পিছনে উনি কতক্ষণ নিজের টাইম ওয়েস্ট করতে পারেন আর কতক্ষণ উনি আমাকে কনভিন্স করতে পারেন যে আমি যাতে টাকাটা পাঠিয়ে দিই। এবং ওটা দেখার জন্যই এতক্ষণ ড্র্যাগ করি ব্যাপারটাকে। তো যাই হোক, আজকে তাহলে তোমাদেরকে কিছু জিনিস তোমাদেরকে বলে রাখি। যখনই কোনো রকম কোনো টাকা ঢোকার মেসেজ আসবে, তোমরা নিশ্চয়ই যারা তোমরা ইউজ করো ফোনপে, জিপে, এইসব জিনিস তোমরা ইউজ করো, তোমরা অবশ্যই জানো। তো এই ধরনের মেসেজ যখনই আমাদের ফোনে আসবে, অবশ্যই সেটা কোনো পার্সোনাল নাম্বার থেকে তো আসবে না, সেটা যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের একদম নিজস্ব পার্সোনাল সাইট থেকেই আসবে, আর আদারওয়াইজ কারো পার্সোনাল নাম্বার থেকে আসবে না। এছাড়াও এই তো একটা উপায় আছে যেটা তোমরা দেখলেই আমার সাথে যেটা হয়েছে, এরকম এছাড়াও অন্যান্য বিভিন্ন রকম ফ্রডবাজি এখন বাইরে নতুন নতুন পদ্ধতি চালু হয়েছে। তো সব কিছুতে সতর্ক থাকো, কাউকে ব্যাংক ডিটেলস দেবে না, আর কাউকে ওটিপি শেয়ার করবে না। ওটিপি দেওয়ার আগে অবশ্যই চেক করে নিও ওটিপিটা কিসের জন্য, ওটিপি যে মেসেজে আসে ওর মধ্যেই লেখা থাকে কিসের জন্য ওটিপিটা চাইছে। তো অবশ্যই মেসেজটা ভালো করে পড়ে দেখো, তারপরই রিয়্যাক্ট করো। তো এই যে আমার সাথে যেটা হলো, এইরকম কেসে সবসময় আমি দেখি মানে মেনলি ওরা যেটা করে, ওরা হচ্ছে মহিলাদেরকে আর এজেড পার্সনদেরকেই ওরা আর কি ট্র্যাপ করে এই সব ক্ষেত্রে। কারণ হচ্ছে গিয়ে যাতে মানে আমরা একটু ইমোশনাল হই, আমরা চট করে হয়তো উনি এমন সিচুয়েশন ক্রিয়েট করবেন যে উনি টাকাটা এক্ষুনি না পেলে ওনার একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আর আমরা ইমোশনালি হয়ে গিয়ে হয়তো এতটা ভাবি না, সবসময় এরকম হতেই পারে, ভাবি না, আমরা ওনাদের ফাঁদে পা দিয়ে দিই। তো আমাদেরকে ওটাই করতে হবে, আমাদেরকে বুঝতে হবে আজকে আমাকে বলেছে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, আমি আগে আমার অ্যাকাউন্ট দেখবো যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কি না আদৌ। যদি আমার অ্যাকাউন্টে না ঢুকে তাহলে ওনাকে ফেরত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তো এই যে এইভাবেই ছোট ছোট জিনিস তোমরা অবশ্যই দেখো ভেবে চিনতে, স্পেশালি যারা আমার আজকের ভিডিওটা দেখছো, যারা একটু এজেড পার্সন আছেন, আপনারা বুঝতে না পারেন, আপনারা কাউকে দেখান, বিশ্বস্ত কেউ যদি আপনার সাথে থাকে ওই মুহূর্তে ওর কাছে ধারে, তাকে দেখান, তাকে দেখিয়ে নিন। হ্যাঁ, অবশ্যই টাকা পাঠানোর আগে 10 বার ভাবনা চিন্তা করুন, মানে এই যে ডিটেলস শেয়ার করার আগে 10 বার ভাবনা চিন্তা করুন। ব্যাঙ্ক ডিটেলস তো কাউকে দেবেনই নাও, তো চেক করিয়ে নিন, কেউ না কেউ অ্যাভেলেবেল থাকে, আমাদের আশেপাশের কেউ না কেউ তো থাকেই অ্যাভেলেবেল, করিয়ে নিন, তারপর স্টেপ নিন, ঠিক আছে? তার আগে নেবেন না। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এই কারণেই বানানো যাতে তোমরাও এই ব্যাপারটা থেকে একটু অবগত হও, তোমরাও সাবধান হও যাতে। তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও, সবার এই বিষয়ে জানা দরকার, এখন এই ফ্রড কেস প্রচুর বেড়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো। ও জি
पेमेंट किया बेटा आपने? पेमेंट कर दिया है भैया, आप पूछ लीजिए उनसे, आप बार बार मुझसे पूछ रहे हैं। मैंने बोला ना आपको पेमेंट कर दिया। बेटा वो तो बोल रहा है कि नहीं किया है बेटा। नहीं। किया ही नहीं है। आपको जो बोल रहा है वो झूठ बोल रहा है, आप उनसे पूछ लीजिए। बेटा उसका आपने स्क्रीनशॉट लगा सकते हैं क्या बेटा? मेरे मतलब मैं स्क्रीनशॉट ले तो लूँ, लेकिन मेरे फ़ोन से तो आपको नहीं मिलेगा। मेरे फ़ोन पे व्हाट्सएप नहीं है भैया, कहाँ से भेजूँ मैं? बेटा उसने तो मना कर दिया क्लियरली बेटा। आपने भी हमको पैसा भेजा ना? बेटा हाँ भेज दिया आपने, 2 मैसेज आया मेरे पास। पहले आपने शायद 10,000 भेजे, फिर 20,000 भेजे, दोनों का मैसेज आया। तो मैंने भी वैसे जब भेजा होगा उनके पास मैसेज गया होगा, आप उनसे पूछिए ना। बेटा उन्होंने नहीं दिखाया। नहीं दिखाया ना? हाँ बेटा। ठीक है, अब मैं क्या कर सकती हूँ? देखिए ऐसे तो वैसे आपको किसी को पैसे नहीं भेजने चाहिए, आपको कंफर्म करना चाहिए था पहले, है ना? जी आपको मेरे से कंफर्म करना चाहिए था कि मैं कौन हूँ। मैंने आपको बोला भी रुकिए, मैं अपने पापा से बात कर लेती हूँ, फिर आपको बोलती हूँ। आपको बंगाली नहीं आती? आप दमदम में रहते हो ना? नहीं बेटा मैं इधर का रहने वाला नहीं हूँ ना बेटा। अच्छा, आपको बंगाली नहीं आती है तो फिर इधर मैंने जॉब करता हूँ। अच्छा, तो फिर मैंने आपको पूछना चाहिए था ना। आप उनसे, मैं बोल रही हूँ सुनिए, वो आपको झूठ बोल रहा है। मेरे अकाउंट से भी पैसे काट लिए। बेटा एक बार अकाउंट चेक कीजिए बेटा। अकाउंट चेक कर लिया, करके ही तो आपको बोल रहे हैं ना। मेरे अकाउंट से पैसे काट लिए। नहीं दे रहा है। आपने जो पैसा भेजा था ना, एक बार भैया मैं आपको बता ही देती हूँ, आप अगर इतना पूछ रहे तो, जो आपने पैसा भेजे थे ना, वो पैसा तो मेरे अकाउंट में आया नहीं भैया। मैं इतना तो बुद्धू नहीं हूँ कि मैं अपना अकाउंट चेक नहीं करके आपको पैसा भेज दूँ, है ना? क्या? आपने जो पैसा भेजा मेरे पास मैसेज ज़रूर आया है, लेकिन मेरे पास अकाउंट में भी तो पैसा आना चाहिए ना। और इतना तो मैं बुद्धू हूँ नहीं कि आपको मतलब बिना कंफर्म किए कि मेरे अकाउंट में पैसा आया या नहीं आपको मैं भेज दूँ पैसा। इतना तो कोई बुद्धू नहीं होता भैया। आप कुछ फोन पे का दिया है ना? आपने जो फ़ोन पे, हाँ आपने जो मैसेज आया है आपका, वो पर्सनल नंबर से आया है। ऐसे जब कोई अकाउंट से ऐप से पैसा कटता है तो कोई किसी के पर्सनल नंबर से ऐसे मैसेज नहीं आता है भैया। आप ऐसा छोड़ दीजिए, ठीक है? ठीक है, बंद कर दो। इससे कोई फ़ायदा नहीं होने वाला, आपका भी नहीं होने वाला है। लोग अभी बुद्धू नहीं है उतना, ठीक है? जी हाँ मत कीजिए ये सब पैसा वैसा, ठीक है? तो मेरा किसका पैसा लिया है मुझे नहीं पता, लेकिन आपका पैसा जो आपने बोला ना कि मुझे भेजा है आपने, হ্যাঁ আমি এটা ভিডিও করে নিয়েছি। কি আর বলবো, সাবধানে থাকুন আপনারাও।